বেগম খালেদা জিয়া সবসময় নারীদের পক্ষে ছিল। শত শত নারী নেত্রী ও কর্মীর ঢল, আর সেখানে বিতর্কে উপস্থিত সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল। বক্তব্যে বজ্রকণ্ঠে বলে উঠলেন নারীদের পক্ষে ছিলেন বেগম খালেদা জিয়া, যেখানে শিক্ষাক্ষেত্রে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের ফ্রিতে পড়ালেখার সুযোগ করে দিয়েছিলেন তিনি। বেগম খালেদা জিয়া সবসময় নারীদের পক্ষে ছিল। প্রাইমারি স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি বিনা বেতনে মেয়েদের পড়ার সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন আইন কানুন করে নারীরা যাতে উচ্চ পদে থাকতে পারে। এখন দেখবেন যে ডিসি, ইউনো, পুলিশের বড় অফিসার, সেনাবাহিনীর বড় অফিসার, পাইলট, এগুলা কিন্তু নারী হচ্ছে। এটা কিন্তু বেগম খালেদা জিয়াই শুরু করেছিলেন। শুধু তাই নয়, সংস্কারের প্রশ্নে তিনি বললেন বিএনপি যা সংস্কার করেছে তা অন্য দল করতে পারেনি। এছাড়া শহীদ জিয়াউর রহমান প্রথম গণতন্ত্রের ভোট চালু করেছিলেন, পাশাপাশি প্রত্যেকটা ইসলামী দলকে রাজনীতি করার জন্য সুযোগ করে দিয়েছিল। আজকে সংস্কার বলা হচ্ছে। বিএনপি যত সংস্কার করেছে অন্য কোনো দল অত সংস্কার করে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসার পর তিনি দেশে গণতন্ত্র ভোট চালু করেছিলেন। তিনি আজকে যারা ইসলামিক দলগুলা করতেছে, তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন। প্রত্যেকটা ইসলামী দলকে রাজনীতি করার তিনি সুযোগ করে দিয়েছিলেন। আজকে জিয়াউর রহমানের জন্ম না হলে জামাতে ইসলাম থাকতো না। জিয়াউর রহমানের জন্ম না হলে অন্য কোনো দলেই থাকতো না, একটা দল থাকতো, সেটা হলো বাকশাল। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন মহিলা দলের আয়োজনে বিশাল মহিলা সমাবেশে এসব কথা বলেন তিনি। উপজেলা মহিলা দলের সদস্য সচিব নাজমা আক্তারের সঞ্চালনায় ও আহ্বায়ক রাবিয়া বশরের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নারীদের ঢল নামে সমাবেশ জোড়ে। এই সময় অন্যান্য বক্তারা বলেন, গত 17 বছর আওয়ামী লীগ মানুষকে নির্যাতন করেছে, কিন্তু ক্ষমতায় আওয়ামী লীগ না থাকলেও তাদের এখন শেল্টার দিচ্ছে অনেক রাজনৈতিক দল, যাতে আগামী সংসদ নির্বাচনে তাদের হয়ে ভোট ডাকাতি করতে পারে। ঠিক আছে না? এই ব্যালট পাওয়ার মাঝে এখন একটা দানসরা তো কোনো চিনল ব্যাগ কোন দানসরা আগামী ফেব্রুয়ারি ইনশাআল্লাহ ভোট হইব। ওনারা ব্যাগ কোন দানসরা মাঝে ভোট দিবেন। জামাত ইসলাম হদি ভাই এই বেকার সেলটাদের একটু দেয়, কেউ একটু দেয়। গত 15 বছর তো আমরা ভোট দিতে না পারি, কেউ ভোট দিতে পারি। ওই সব ডাহাই ওনার ভোট ডাহাতি করে পারে, তারা ভোট ডাহাতি মানে এক্সপার্ট। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হইব, এই নির্বাচন ভোট ডাহাতি করে বলে এক্সপার্ট ওরে ইতারা মিটিং এর মঞ্চ সামনে বল ইবারে জিন্দেগির গুড়াই গাড়াই হরে দিব হইয়ে জন্নত দিব হইয়ে। আল্লাহ রসুল হন অমুকরে বুট দিলে জন্নত দিব হইয়ে না, তমুকরে বুট দিলে হন জন্নত দিব হইয়ে না। অমুক ইসলাম তমুক ইসলাম, সেই ইসলাম ওই ইসলাম ওই ইসলাম, সমস্ত ইসলাম বেকুনের বুট খোয়া দিবে দিবেন, উকুয়া দিবেন না, এত দিবে দিবেন, উকুয়া বুট দিবে দিবেন। উকুয়া বুট যদি দান দেয়, কোরআন শরীফ উকুয়ারে যদি বুট দান দেয়, বাদ বাকি বুট আপনি হাতে দিবেন। যারা আমাদের বিএনপিকে ভালোবাসে, আমাদের খালেদা জিয়াকে ভালোবাসে, আমাদের লুৎফুর রহমান কাজল ভাইকে ভালোবাসে, এদের এরকম মানুষ আপনারা কমিটিতে আনবেন। আপনারা সামনে আমাদের জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে আমাদের পক্ষে, জাহাজ ছাড়ার পক্ষে, খালেদা জিয়ার পক্ষে কাজ করার জন্য আমরা কমিটি করতেছি। যে আমাদের প্রধানমন্ত্রী মহিলা, আমরাও মহিলা। এই নির্বাচনে কক্সবাজার থেকে আমাদের প্রিয় নেতা জনাব লুৎফুর রহমান কাজল ভাই নমিশন পাবেন এবং আপনারা সবাই টানের শীষে ভোট দিবেন কিনা একটু ওয়াদা করে দেখালে ভালো হবে। একটু হাত তুলে ওয়াদা করেন তো। এ সময় রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, সাবেক অর্থ সম্পাদক ফরিদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনসারুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আফসার কামাল, বিএনপি নেতা মুজাহার মেম্বার, মুক্তার মেম্বার, ফরিদ মেম্বার সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপিকে বিজয়ের লক্ষ্যে সকলে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য জনগণকে আহ্বান জানান নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, পেনোয়া।